গুড মর্নিং। দেখো বন্ধুরা, এটা একটা সার, কলার খোসা এইসব আমি এক সপ্তাহ পচিয়েছিলাম। পচিয়ে তারপরে এইগুলো আমি এখন আজকে রবিবার, এইগুলো আমি গাছেতে দেবো। প্রত্যেক রবিবার দিই গাছের খাদ্য। এতে আরও অনেকটা জল মিশিয়ে তারপরে এটা আমি গাছে এখন প্রয়োগ করব। তোমরা সবাই দেখতে থেকো। সবাইকে, সব বন্ধুদের জানাই শুভ সকাল। আজকে জামাই ষষ্ঠী, একটা বিশেষ দিন। সবাই খুব আনন্দ করো আর মজা করো। আর একটা সময় আমি যেতাম, আমরা 3 বোন আমরা যেতাম, কিন্তু এখন আমার বাবা চলে যাওয়ার পর থেকে, আমার ভাইজি চলে যাওয়ার পর থেকে আর আমাদের সেভাবে ইচ্ছে করে না, আমরা ওই জন্য যাই না। তারপরে আমার ছেলে বৌমা এরা সব যায়, ওরা আজকে যাবে। আমার নাতি নাতনিকে তো দেখিয়েছি, একদিন ওদেরকেও দেখাবো আস্তে আস্তে। যাই হোক, এটা আমি এই বাড়ির কাজকর্ম, আজ সকাল সকাল উঠতে হয়, তার কাজ থাকে বাড়িতে। বাড়িতে কাজ থাকে, নানান কাজ থাকে। আর যাই হোক, তারপরেও তো অনেক কাজ থাকে, করতে হয়। এরপরে রান্নাবান্না আছে। আর এই যে আমার নাতিটা তাড়াতাড়ি উঠে গেছে, বদমাইশি করছে। আবার আমাকে হাতে হাতে সব জামা কাপড় মেলার ক্লিপ দিল। কিছু বন্ধুরা সকালবেলা কেচে উঠলাম, কারণ গতকালের কিছু আছে আর কিছু আজকের আছে এসব জামা কাপড়। আর এখন আমি দেখো, এটাকে আরও জল মিশিয়ে এটা আমি প্রত্যেক রবিবার দিন সমস্ত গাছে দিই। আমি গাছের মাটি খুঁড়ে নিয়ে তারপরে দিই, কিন্তু গাছের মাটি যেহেতু ভিজে আছে, মাটি আলগা আছে, সেই জন্য আজকের আমি আর খুঁড়লাম না। শুকনো মাটি থাকলে সেটাকে খুঁড়ে নিয়ে দেওয়াটাই ভালো। আজকে ওই জন্য আমি খুঁড়লাম না। এগুলো আমি এর আগে খুঁড়েছিলাম, ওই জন্য মাটিগুলো আলগা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমার একটা গন্ধরাজ ফুলের গাছ, কত সুন্দর কুড়ি এসেছে, ফুল এখনো ফোটেনি, অনেক